আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলা আহলিহি ওয়া সালামু আলা আহলিহা। ছোটবৃন্দ, মুসলমানগণ, আজকে আমরা সবাই অবগত এবং জাগরিত। আমরা জানি যে বর্তমান বিশ্বে কি হচ্ছে। এর সঙ্গে যোগ করবো যে যারা জুলুম হচ্ছে এর সঙ্গে আজকে এমন একদিন, ঠিক আজকেরই দিনে আজকে 100 বছর আগে 1925 সালে হাজার সরকার কায়নাত আমাদের আখেরি নবী খাতুন নবী এর মেয়ে নবী নন্দিনী হাজার ফাতেমা জাহরার মাজারকে ধ্বংস করা হয়েছিল। শুধু তাই নয়, এর সঙ্গে আওলাদে রাসূল ইমাম হাসান, জয়নুল আবেদিন, মোহাম্মদ বাকর, জাফর সাদিক আলাইহিস সালামের মাজার ধ্বংস করা হয়েছিল। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামের মাজারকে আজকের এই দিনে ধ্বংস করা হয়েছিল। মুসলমান, আজকে দুনিয়াতে আউলিয়া কেরাম অনেক আছেন, কিন্তু যার সেলাই আউলিয়া কেরাম, যিনি ওয়ালির ওয়ালি হলেন, আলীর সন্তান হাসান, যার যিনি নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সৈয়দ শাবাব আল জান্নাহ, হাসান হুসাইন বেঁচে যুবক সর্দার, সবার ওয়ালির ওয়ালি হতো হাসানের বাবা আলী। আজকে ওয়ালি কেরামের মাজার আছে এবং থাকুক, আল্লাহ করে ওটা সবসময় থাকুক, কিন্তু যে ওয়ালির ছেলে হাসানের মাজার নেই, ছায়াবিহীন, ধুলিময়। 2025 বছর হয়ে গেছে। 1 বছর আগে আমি আপনাদের সময় নেব না, আমার একটাই কথা, 1925 খ্রিস্টাব্দে তৎকালীন সৌদি সরকার মদিনা মক্কাতে বিশ্ব মুসলিমদের অতি গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থানসমূহকে নির্মম ও নির্দয় ভাবে শহীদ করেছে, ধ্বংস করেছে। এই 2 পবিত্র স্থান হলো জান্নাতুল বাকি, যা মদিনাতে অবস্থিত, জান্নাতুল মুআল্লা, যা মক্কা শরীফে অবস্থিত। এই 2 পবিত্র স্থানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, উম্মাহাতুল মুমিনিন, আজওয়াজুল মুমিনিন, জনাবে খাদিজা বাদে বাকি যে নবীর স্ত্রীগণ তার মাঝে জান্নাতুল বাকিতে সাহাবীগণ এবং উহুদের যুদ্ধে শহীদগণ এই জান্নাতুল মাজারে দাফন হয়েছেন। নবীজির এখানে বাপ, যার মোটামুটি নন্দিনী ফাতেমা জাহরা এবং ইমামগণ। শুধু তাই নয়, এছাড়া জনাব আকিলের সন্তান মোহাম্মদের ছেলে জনাব ইব্রাহিম, অনেক অনেক সাহাবাগণ। আমি বলবো যে আমরা সকল মুসলিম জাতিকে অনুরোধ করতেছি যে এই পবিত্র মাজার সমূহকে নির্মাণের জন্য ঐক্যতার সাথে এক হয়ে আমাদের প্রমাণ দেন। এছাড়া আমরা বাংলাদেশ সরকারকে আপিল করব যে তিনিও বর্তমান সৌদি সরকারকে চাপ সৃষ্টি করেন যাতে পবিত্র মাজার সমূহকে পুনরায় নির্মাণ হোক। আমরা সকল শিয়া ও সুন্নি ভাইদেরকে ভরপুর আপিল করছি, জান্নাতুল বাকি ও জান্নাতুল মুআল্লা পুনরায় নির্মাণের ক্ষেত্রে বাস্তব পদক্ষেপ নেন, যাতে করে ধ্বংস হয়ে যারা এই কবর মাজার সমূহ নির্মাণ হোক। আমরা নির্মীর পিতা মাতা প্রিয়জন মসজিদ অলিগণের কবর মাজার সমূহের জন্য লক্ষ কোটি খরচ করে থাকি, কিন্তু নবীনন্দনী নবীবংশ নবী সাহাবাগণের কবর মাজার সমূহ ছায়াবিহীন ধুলিময় অবস্থা করে আছে। এটা কি আমাদের সকলের জন্য মহৎ দুঃখের বিষয় নয়? আজকে দেখে দুনিয়াতে কি অত্যাচার হচ্ছে, সবাই আমরা দেখতেছি সৃষ্টির মতো জায়গায় যেখানে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, এখানে এত মুসলিম কান্ট্রি, কিন্তু সৌদি সরকার তার সঙ্গে আমরা কুয়েত, মিশর, যা নিজেকে বড় মুসলিম কান্ট্রি বলে, কিন্তু দুঃখের সঙ্গে ওরা কেউ চিত্রের সঙ্গে নয়, বরং ওরা ইসরায়েলের সাথে, ইসরায়েলের হাতে হাত মেলাচ্ছে। কোথায় আমরা মুসলমান? আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের সরকার, বাংলা মুসলমান থেকে আমরা সদক্ষমত, আমরা চিত্রের সাথে আছি। আমাদের একই কথা, যারা জালিম তারা নিপাজ্জাত, 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 জালিমরা নিপাজ্জাত, নির্মাণ চাই, নির্মাণ চাই, জান্নাতুল বাকি নির্মাণ চাই, নির্মাণ চাই।